স্যারের কাছে আমার আরেকটা প্রশ্ন যে ইসলামিক যে পূর্বযুগ ছিল, আমরা জানি যে মুঘল সম্রাট যারা ছিল ১৭০০ সালের আগে, তখন আমাদের ভারতীয় উপমহাদেশের পরিস্থিতি কেমন ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তেমন কিছু আমার কিছু ধারণা রয়েছে ইনশাল্লাহ, যে ১৭০০ সালের আগে যে ভারত উপমহাদেশে যে তখন তো এখন তো হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান, ভারত সকল দেশে এক এক দেশ ছিল, এবং কি ভারত ভারত উপমহাদেশেই আগে ইসলামী শাসন ছিল। ১৭ সালের আগে যেরকমভাবে ইসলামী শাসন ছিল এরকম তো আর এখন ইসলামী শাসন নাই। আগে ব্রিটিশদের ব্রিটিশদের হাতে আমরা মুসলমানরা অনেক লাঞ্ছিত অপমানিত হয়েছে, এবং আগে যে ইসলামী শাসন ছিল সেই ইসলামী শাসন যেভাবে তারা দেশ চালিয়েছে, আগে দেখেন যে মুসলমান কম ছিল, হ্যাঁ, হিন্দুরা ছিল বেশি। আর এখন বর্তমানে বাংলাদেশে মুসলমানদের সংখ্যা অনেক বেশি, প্রায় ৯৫% মুসলমান আর ৫% হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা। হ্যাঁ, এরপরেও মুসলমান ইসলামী শাসন কায়েম হয় না। কারণ কি? যে পূর্বের ইতিহাস দেখা গেল তারা মুসলমান অল্প ছিল, এরপরেও ইসলামী শাসন ছিল। হ্যাঁ, তারা এত বোঝা গেল তাদের ইমান পাকাপোক্ত। আর আমরা এখন অসংখ্য মুসলমান, কিন্তু ইসলামের শাসন চালু হয় না। কারণ কি? আমরা যদি সেই ইসলামী শাসন আবারও চালু করতে চাই, আবার ওই মদিনাওয়ালার আদর্শ বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের এক প্ল্যাটফর্মে আসতে হবে। হ্যাঁ, এবং কি এক ঐক্যবদ্ধ হতে হবে, এবং তাদের যে নীতি আদর্শ বাস্তবায়ন করতে হবে। এই পূর্বের ইতিহাস আমাদের গাড়াগাড়ি করতে হবে এবং বুঝতে হবে, এবং সেই বিষয়ে আমাদের চিন্তা ফিকির করতে হবে যে আমরা যে বিভিন্ন ভাবে আওয়ামী লীগ, বিএনপি করছি, বিভিন্ন বিভিন্ন দল আছে, সেই সব দলগুলো ক্যান্সেল করে দিয়ে আমরা যে আমাদের পীর সাহেব হযরত মুফতি মাওলানা মুফতি রেজাউল করিম সাহেব, পীর সাহেব চরমনাই, হ্যাঁ, ওনার নেতৃত্ব যদি দেশ চলে, তাহলে ইনশাল্লাহ আশা করি ভালোই চলবে। যে তাহলে ইনশাল্লাহ যে ১৭ সালে আগে যেভাবে দেশ চলছে, ইনশাল্লাহ আশা করি সেভাবেই বাংলাদেশ চলবে। যদি আমরা ঐক্য না হই তাহলে সেভাবে চলবে না। যদি ঐক্য হয়, বিশ্ববুদ্ধের চরমনাই, হ্যাঁ, আশা করি ইনশাল্লাহ উনি যোগ্য লোক, হ্যাঁ, উনি একজন সৎ লোক, উনি যদি দেশ চালায় তাহলে ইনশাল্লাহ আশা করি ভালো হবে দেশ। হ্যাঁ, দেশের লোক ইনশাল্লাহ দেশের মধ্যে শান্তি ঘনিয়ে আসবে। হ্যাঁ, এবং তারা যেভাবে আমল করে অন্য কোনো নেতারা এখন যে বর্তমানে দেশের মধ্যে দেশ চালায়, তারা সেভাবে আমল করতে পারে না। তাদের রাতভর ইবাদত, হ্যাঁ, আর দিনে এই ইসলামিকভাবে মানুষকে কীভাবে দিনের পথে আনা যায়, দিনের রাস্তা আনা যায়, তারা তারা সেই কথাই বলে। আর আমরা যদি তাদেরকে সমর্থন না করি, আর কাদেরকে সমর্থন করব? ভোট একটি আমানত। এখন যদি আমি অসৎ লোককে ভোট দিই, একজন চুরগুন্ডাকে ভোট দিই, এই চুরগুন্ডা আমার ভোট পেয়ে যদি তারা চুরি 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 চুরচাপ করে, চুরি টেন্ডারবাজি ছিটারবাজি করে, এবং এই বাংলার টাকা, গরিব গণির অসহায় মানুষের টাকা যদি ওরা আত্মসাৎ করে, বাংলাদেশের টাকা যদি বিদেশে আত্মসাৎ করে অট্টালিকা বাড়িঘর করে, হ্যাঁ, আর বাংলার অসহায় মানুষ না খেয়ে মরে, হ্যাঁ, আর আমার টাকা দিয়ে তারা দিয়ে চুরি চুরচাম করে আমার এই হাসরের ময়দানে আল্লাহু আকবার জবাবদিহি করতে হবে। কিন্তু ভাই দেখেন, আর আমি একজন যদি সৎ লোককে ভোট দেই, আমি একজন কামেল মুর্শেদকে যদি ভোট দেই, আমার ওই ভোট পেয়ে উনি যোগ্য নেতা হবে। উনি ওই যোগ্য নেতা হয়ে উনি যে সবের কাজ করবে, ওই সবের কাজ আমার ভাগে আসবে ইনশাল্লাহ। উনি যে উনি যে কাজ করবে, হ্যাঁ, উনি সৎভাবে দেশ চালাবে। এই হ্যাঁ, উনি যত নেক কাজ করবে, সকল নেক কাজ, হ্যাঁ, আমার ভাগে আসবে ইনশাল্লাহ, আমার আমলে আসবে ইনশাল্লাহ। সেই কথা চিন্তা ফিকির করে আমরা ভোট দিতে হবে। ভোট একটি আমানত। ভোট যাকে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো না। আমার ভোট আমি দেবো, যোগ্য ব্যক্তিকে দেবো। যদি যোগ্য ব্যক্তিকে না দেই, তাহলে আমার আমল নামায় শুধু গুনাহ আসবে। তাহলে এই ভোট দিয়ে আমার কোনো লাভ হলো না। আগে চিন্তা ফিকির করে আমার ভোট দিতে হবে। প্রত্যেকটা নরনারী যেন যে ইসলামী শাসন চায়, কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়াতে থাকার কোনো জায়গা নাই। তাহলে যদি আমরা ইসলামী শাসন গড়তে পারি এবং গড়াতে পারি, তাহলে দুনিয়াতে মুক্তি, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। হ্যাঁ, আমার যেভাবে কামিয়াবি সেভাবেই আমরা ইনশাল্লাহ ভোট দিতে হবে। যখন ইসলামী শাসন এই বাংলার জমিনে কায়েম হয়ে যাবে, তখন চাকরিজীবী, কৃষি ও যত কৃষকেরা সকলে উন্নত হয়ে যাবে। এটা এখন আমাদের হয়তো বুঝে আসছে না। যখন ইসলামী শাসন দেশে চালু হয়ে যাবে, তখনই কাজে আসবে, তখনই বুঝে আসবে, তখনই আমাদের মনে পড়বে, না, ইসলামের শাসন যখন ছিল না তখন তো দেশের মধ্যে
লুচ্চামি চুরি গুন্ডা টাউডারবাজি সিটারবাজি ছিল, আর এখন তো সেটা হয়নি। এখন তো ইনশাল্লাহ দেশ ভালোই চলছে। বর্তমানে একটা এক্সাম্পল দেখাই যে বর্তমানে যে মহিলাদের রাজত্ব করে মহিলা নেতৃত্ব দেওয়া হারাম, কিন্তু এই বাংলাদেশে যদি পেশাবুজুর চরমনাই হ্যাঁ যে নেতৃত্ব দেয় ইনশাল্লাহ ভালোই হবে ইনশাল্লাহ। এটাই আমার ইনশাল্লাহ আশা করি। বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।